কেমিস্ট্রি লার্নিং চ্যানেলে আজকে আমরা ক্লাস 12-এর অ্যালকোহল ফেনলস চ্যাপ্টারের অ্যালকোহলের একটা রিয়াকশন যাকে আমরা বলি অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন অফ অ্যালকিন তার মেকানিজম শিখব। এই মেকানিজমটা তিনটে স্টেপে হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে প্রোটনেশন অফ অ্যালকিন টু ফর্ম কার্বোক্যাটায়ন। কীভাবে প্রোটনেশন হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এই যে অ্যালকিনের পাই ইলেকট্রন আছে, যেটা ইলেকট্রন ডেন্স, সে গিয়ে এই হাইড্রোজেনকে ধরে। যখন এই হাইড্রোজেনকে ধরে নেয় তখন এই হাইড্রোজেনটা নিজের বন্ডের ইলেকট্রন ডেন্সিটি অক্সিজেনকে দিয়ে দেয়। তার ফলে এই বন্ডটা ক্লিপ করে, এবং যেহেতু দুটো কার্বনের মধ্যে একটা কার্বন হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করেছে, তাই একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। এটা সিমেট্রিক অ্যালকিন, তার জন্য আমাকে ভাবতে হচ্ছে না। কিন্তু কখনো যদি প্রোপিন হয় বা এরকম আনসিমেট্রিক্যাল অ্যালকিন হয়, তখন কিন্তু সেই কার্বোক্যাটায়নটা যে অ্যাড করবে, যে কার্বোক্যাটায়নটা আমার হবে স্টেবল কার্বোক্যাটায়ন। সিমেট্রিকের ক্ষেত্রে যেটাই হোক সেটা সেম, অর্থাৎ দুটোই আমাকে ফর্ম করতে পারে, দুটোই স্টেবল। কিন্তু যদি কখনো প্রোপিন নেই, তখন সেই কার্বোক্যাটায়নটা ফর্ম করবে যে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। আমি একটু দেখানোর চেষ্টা করছি। CH3 CH ডবল বন্ড CH2। তাহলে এখানে যখন আমি H3O+ দেবো, প্রোটনেশন হবে, এবং এই প্রোটনেশনের জন্য একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে এই CH এর এইটাতে হবে না, এই কার্বনটাতে হবে, যেটা আমি স্টার দিলাম, সেই কার্বনে প্রোটনটা অ্যাড হবে। তাহলে মাঝে কার্বোক্যাটায়নটা তৈরি হলে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে। আর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল, তাই সবসময় স্টেবল কার্বোক্যাটায়ন হবে। কিন্তু মেকানিজম দেখাতে বললে আমাদের এত দেখানোর দরকার নেই, জাস্ট শেখার জন্য বলা হচ্ছে। মেকানিজম দেখাতে বললে আমরা ফার্স্ট স্টেপটা দেখাবো, তাহলেই হয়ে যাবে। কার্বোক্যাটায়ন তৈরি হলো, আর H3O+ এর বাকি পার্টটা ওয়াটার ফর্ম করলো। সেকেন্ড স্টেপ, নিউক্লিওফিলিক অ্যাটাক অফ ওয়াটার মলিকুল অন কার্বোক্যাটায়ন। এই যে কার্বোক্যাটায়ন হলো, সেখানে আবার ওয়াটার মলিকুলের অ্যাটাক হলো। কীভাবে অ্যাটাক হবে? দেখো, ওয়াটার মলিকুল এখানে দুটো লোন পেয়ার দিয়েছি, তারপর নিউট্রাল ওয়াটার মলিকুল। তাহলে এই অক্সিজেনের লোন পেয়ার গিয়ে এই কার্বোক্যাটায়নে অ্যাটাক করবে। যখন এই কার্বোক্যাটায়ন অ্যাটাক করবে, তখন যে কম্পাউন্ডটা ফর্ম করবে, সেই কম্পাউন্ডটা হচ্ছে বন্ড সি, একটা হাইড্রোজেন অলরেডি আছে, এখানে একটা বন্ড, সিঙ্গেল বন্ড, এখানে ও হাইড্রোজেন, আর একটা হাইড্রোজেন আছে। কিন্তু যেহেতু একটা লোন পেয়ার ইউজড হয়ে গেল, তাই এটা হচ্ছে প্লাস। এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড। থার্ড স্টেপ খুব সহজ, ডিপ্রোটনেশন টু ইল্ড অ্যালকোহল। বুঝতেই পারছি OH পেয়ে গেছি। এবার এই প্রোটনটাকে যদি কেটে দিই, তাহলে ডিপ্রোটনেশন হয়ে যাবে, বা এই প্রোটনটাকে কেটে দিই, যেটা খুশি, তাহলে আমার অ্যালকোহল তৈরি হয়ে যাবে। কিন্তু এই প্রোটনটা কেটে এই প্রোটনটা যাবে কোথায়? তাহলে যেহেতু H3O+ দিয়ে রিয়াকশনটা শুরু করেছিলাম, তাই এই প্রোটনটা আবার ওয়াটারের সাথে মিশে গিয়ে H3O+ তৈরি করবে, অর্থাৎ ক্যাটালিস্টটাকে ফেরত দেবে। কারণ অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশন হয়েছিল, তাহলে এই প্রোটনটা আমার এই ওয়াটার মলিকুলটা ধরে নেবে, এবং ডিজায়ার অ্যালকোহল সেটা আমার ফর্ম করবে, অ্যালকোহল ফর্ম করলো। অবশ্যই কিন্তু এটা সিঙ্গেল বন্ড, ভুল করে ডবল বন্ড দেবে না। কেন? একটাতে হাইড্রোজেন অ্যাড হলো, একটাতে OH অ্যাড হলো। ছিল ডবল বন্ড, তার একটাতে হাইড্রোজেন অ্যাড হলো, একটাতে OH অ্যাড হলো। তাহলে এটা হলো আমার অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিনস, তার মেকানিজম। আর যদি কখনো সিম্পল রিয়াকশন লিখতে বলে, তাহলে আমরা এরকম লিখবো, আমি প্রোপিন নিয়েছি, H2SO4 দিয়েছি, সেখানে তৈরি হয়েছে আইসোপ্রোপাইল হাইড্রোজেন সালফেট। সেখান থেকে আবার যখন ওয়াটার ট্রিটমেন্ট করেছি, হাইড্রেশন করেছি, তখন অ্যালকোহল তৈরি হয়েছে, আর আমরা H2SO4টাকে ফেরত পেয়ে গেছি। Thank you for watching.